আসুন আপনার মেধা নিয়ে কিছু খেলা করি। আজকের এপিসোডে আপনাদের জন্য 5টি প্রশ্নের আয়োজন করা হয়েছে। ক্ষমতা থাকে তো এই 5টি প্রশ্নের উত্তর দিয়ে দেখান। আপনি যত ধাপ এগোবেন তত প্রশ্ন কঠিন হতে থাকবে। বেশিরভাগ ব্যক্তিই প্রথম 4টি প্রশ্নের উত্তর দিতে পারলেও 5 নম্বর প্রশ্নটির উত্তর দিতে খুব কম ব্যক্তিই পারেন। এই ভিডিওতে যদি 1000 লাইক পড়ে তাহলে দ্বিতীয় পার্ট বের করা হবে। সেটাতে আপনার মেধাকে আরও কঠিন পর্যায়ে নিয়ে গিয়ে পরীক্ষা করা হবে। তাই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন তাহলে দেরি না করে এবার শুরু করা যাক। প্রশ্ন 1, অপশান সহ সময় 10 সেকেন্ড। 1 ফোঁটা জল ও 1 ফোঁটা জল যোগ করলে ক ফোঁটা জল হয়? অপশান 1 3 ফোঁটা, অপশান 2 2 ফোঁটা, অপশান 3 0 ফোঁটা, অপশান 4 1 ফোঁটা। প্রশ্ন নম্বর 2, নিচের কোন প্রাণী বেশি পণ্ডিত? ক শিয়াল, খ বাঘ, গ বানর, ঘ কেঁচো। প্রশ্ন নম্বর 3, কখন 2 যোগ 2 সমান 5 হয়? প্রশ্ন 4, অপশানহীন, সময় 15 সেকেন্ড। তমাল সাহেব তার 2 সন্তানকে 16 টাকা সমানভাবে ভাগ করে দিতে চাইলেন, কিন্তু পরবর্তীতে তার মত পরিবর্তন করে একই টাকা 2 ছেলের মধ্যে এমনভাবে ভাগ করে দিলেন যে বড় ছেলে 2 টাকা বেশি পেলেন। তাহলে বড় ও ছোট ছেলে কত টাকা বেশি পেল? প্রশ্ন নম্বর 5, অপশান সহ সময় 15 সেকেন্ড। তনিপ তার বাংলা বই পড়ছিল। সে তার বইয়ের 2 অঙ্কের যে পৃষ্ঠাটি পড়ছিল তার বাম পৃষ্ঠায় একটি বড় চিত্র ছিল। এখন আপনাকে বলতে হবে তনিপ কততম পৃষ্ঠা পড়ছিল? ক 9, খ 10, গ 11, ঘ 12। এর উত্তর হবে 11, কারণ সকল বাংলা বা ইংরেজি বইয়ের বাম পাশের পৃষ্ঠাগুলো জোড় এবং ডান পাশের পৃষ্ঠাগুলো বিজোড়, তাই উত্তর হবে 11। বইটি খুলে আপনি মিলিয়ে দেখে নিন। বন্ধুরা, এবার বাকি 4টি প্রশ্নের উত্তরও মিলিয়ে নিন। প্রথম প্রশ্নের উত্তরটা হবে 1 ফোঁটা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হবে গ মানে বানর, আর 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 2 2 5 তখনই হয় যখন উত্তর ভুল হয়। 4 নম্বর প্রশ্নেও এখানে তমালের বড় ছেলে পাবে 9 টাকা আর ছোট ছেলে পাবে 7 টাকা।